এটা 17 তারিখের বিকালের ব্লগ। আমি স্কুল থেকে ওই 3টে নাগাদ চলে এসেছিলাম, 3টে মানে 2:55 ওরকম নাগাদ চলে এসেছিলাম। তারপর খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়ে মাসির বাড়ির জন্য বেরিয়ে পড়েছিলাম। কালবৈশাখী এসেছিল এখানে, জানো তো, প্রচণ্ড মানে ঝড় হয়েছে, কি বলবো তোমাদের। তার মধ্যে বেরিয়ে পড়েছিলাম। আকাশটা দেখো না, দেখতেই পাচ্ছ তো কী অবস্থা হয়েছিল কালকে। বাবারে, কালকে এই জুতোটা পরে নিয়েছিলাম, এটা অনেক দিনই পরা হয় না, শ্রীলেদার্সের, এটা অনেক দিন পরিনি বলে পরলাম। আজ কালবৈশাখী আসবে, তার মধ্যে বেরিয়ে পড়েছি মাসির বাড়ি। তো যাচ্ছি, দেখো দিদি আর আমি। তারপর পৌঁছে গেলাম। আমার মাসির বাড়ি হচ্ছে বাসুদেবপুর, দেখতেই পাচ্ছ যাচ্ছি। আমি এই নীল রঙের টপটা পেলাম হাতের কাছে, সেজন্য আর বেশি খুঁজলাম না, পরে নিলাম, একটু সেজেও নিয়েছিলাম। আর আমি খালি ভাবছিলাম যদি ঝড় এসে যায় মাঝ রাস্তায় কি করব। দেখো এবার এসে গেছি বাসুদেবপুর, এটা দেখো, এবার যাচ্ছি। এটা আমার মাসির বাড়ি, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর না রংটা, আমিও এটাই বলি। তো দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ফুল গাছ হয়েছে এখানে, আমি সেটা তুলে নিয়েছিলাম মানে ভিডিওটা। তারপর মাসির বাড়ি গিয়ে একটু বসলাম। কিরম বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে? প্রচন্ড বৃষ্টি আসবে, বাইরে কালবৈশাখীর মতো পুরো কালো হয়ে এসেছে একদম। আমার মাসি হয়, এটা আমার মাসি, ঠিক আছে, আলপনা আমার মাসির নাম। মাসির এই ঘরটা এত সুন্দর করে সাজানো না, কি বলবো, খুব সুন্দর একটা ঘুগনি করেছিল, তো দিয়েছিল, এটা স্বাগতা বৌদি করেছিল, তো সেটা দিয়েছিল, এত সুন্দর খেতে হয়েছে কি বলবো। আমার একটা ব্রো আছে যে হচ্ছে শারজাতে থাকে, দুবাই, ও প্রচুর মানে গিফট এনেছে, আমাদের দিয়েছিল, এত ভালো লেগেছে কি বলবো গিফটগুলো। থ্যাংক ইউ দেবাংশু ফর গিভিং মি দিস গিফট, ওকে, ফর গিভিং আস দ্য গিফট অ্যাকচুয়ালি হবে। আমাকে দিদিকে দুজনকেই দিয়েছে। এটা মাসির বাড়ি ঠাকুরের জায়গা, খুবই সুন্দর করে সাজানো, দেখতেই পাচ্ছ। তারপর সন্ধে হয়ে গেছিল, ঝড়ফড় হওয়ার পর ঠান্ডা হয়ে গেছিল, দুজনে মিলে মজা করতে করতে চলে আসছিলাম। দেখতেই পাচ্ছ দিনটা দারুণ কাটলো। এক একটা দিনই তো ভালো কাটে জীবনে, তাই না? তোমরা কেমন আছো? ভালো নিশ্চয়ই। টাটা।